আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব জেলা প্রশাসক কার্যালয় মেয়রপুরে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনারা 1% হলেও উপকৃত হবেন। তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলা হয়েছে, কি বলছে যে মেহেরপুর ও অধীনস্থ অফিস সমূহ সাধারণ প্রশাসনের আওতাভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদ সহ জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে প্রচলিত নিয়োগ বিধি অনুযায়ী নিয়োগের লক্ষ্যে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন মেহেরপুর জেলা স্থায়ী বাসিন্দা নিকটে তারা দরখাস্ত আহ্বান করতেছে। তো এখানে টোটালি 6টা পদে তারা লোক নেবে। 6টা পদ কি কি? অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, অফিস সহায়ক সার্কিট হাউস, বেয়ারার সার্কিট হাউস, মালি সার্কিট হাউস, পরিচ্ছন্নতা কর্মী সার্কিট হাউস। এবং টোটালি আপনারা প্রথম যে পদ অফিস সহায়ক, এখানে 6টি লোক নেবে 20তম গ্রেডে। এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হতে হবে, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং 2 নম্বরের যে পদ নিরাপত্তা প্রহরী 20তম গ্রেড, এখানে 6 জন লোক নেবে এবং এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। 3 নম্বর যে পদ নিরাপত্তা প্রহরী সার্কিট হাউস, এখানে 1 জন লোক নেবে 20তম গ্রেডে এবং আপনি এসএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। 4 নম্বর যে পদ বেয়ারার, এখানে সার্কিট হাউসে 20তম গ্রেডে 1 জন লোক নেবে এবং এসএসসি পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং আবার 5 নম্বর যে পদ মালি 20তম গ্রেড, 1 জন লোক নেবে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং 6 নম্বর যে পদ পরিচ্ছন্নতা কর্মী 20তম গ্রেডে 1 জন লোক নেবে এসএসসি পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনার কতগুলো শর্ত মানতে হবে। শর্তগুলো কি কি? প্রার্থীকে অবশ্যই মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বিবাহিত মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে এবং জেলা প্রশাসক মেহেরপুর বরাবর আবেদন করতে হবে। এবং প্রার্থীর বয়স 8 জুলাই 2024 তারিখ হতে 18 থেকে 30 বছরের মধ্যে হতে, এবং যারা বীর মুক্তিযুদ্ধ শহীদ পুত্রকন্যা শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে অবশ্যই 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এবং মৌখিক পরীক্ষা সহ আপনাকে নিম্নোক্ত কাগজপত্রগুলো আপনাকে দাখিল করতে হবে। যে কাগজপত্রগুলো দেওয়া আছে অনেকগুলো কাগজপত্র কি কি? শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল সনদপত্র, মূলপত্র, ন্যূনতম 9ম শ্রেণী গ্রেডের কর্তৃক সত্যায়িত সাহিত্যিক সনদপত্র, ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ। এবং যারা মুক্তিযোদ্ধা আছেন তাদেরকে অবশ্যই 9ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক পদবি ও নাম সিল সহ সংযুক্ত করতে হবে সত্যায়িত। এবং এতিম প্রার্থীর ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক রেজিস্ট্রেশনকৃত এতিম বা শিশু সনদ কর্তৃক প্রদত্ত সনদপত্র, এবং প্রতিবন্ধীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সনদপত্র, গ্রাম বা আনসার বাহিনীর ক্ষেত্রে জেলা প্রশাসকের জেলা কমান্ডার আনসার বিডিবি কর্তৃক সনদপত্র, এবং ক্ষুদ্র গোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা বা নির্বাহী কর্মকর্তা কর্তৃক পরিচয়পত্র, এবং প্রার্থী তার কোটা দাবির সমর্থনে প্রমাণপত্র, এবং ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন কপি এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্র সত্যায়িত ফটোকপি। এবং আরও কতগুলো শর্ত আছে, আপনারা সবগুলো শর্ত ভিডিওটা পজ করে সবগুলো শর্ত দেখে নেবেন। যে শর্তগুলো দেওয়া আছে এই শর্তগুলো, হ্যাঁ, আপনারা সবগুলো শর্ত ভিডিওটা পজ করে সবগুলো শর্ত দেখে নেবেন, ঠিক আছে? তো আপনারা যদি এই পদে আবেদন করতে চান তাহলে আপনার কোন ওয়েবসাইটে প্রবেশ করবেন, দেখেন এই ওয়েবসাইটে প্রবেশ করবেন dcmeherpur.teletalk.com.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। এবং আবেদনের শুরুর তারিখ 11 জুন 2024 সকাল 10টা থেকে আবেদন শুরু, এবং শেষ 8 জুলাই 2024 বিকাল 5টা। এই সময় আপনি আবেদনটা সম্পন্ন করতে হবে অবশ্যই। এবং ছবির সাইজ 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 380 পিক্সেল হতে হবে। এবং আপনার কাছ থেকে কত টাকা তারা চার্জ কর্তন করবে, এখানে দেখেন টোটালি 112 টাকা আপনার কাছ থেকে তারা চার্জ কর্তন করবে এই পদগুলোতে আবেদন করতে গেলে। তো এছাড়া আরও অনেকগুলো শর্ত আছে, আপনারা সবগুলো শর্ত দেখবেন এবং এই নিয়োগটা সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নেবেন, নিয়ে তারপরে কিন্তু বুঝে শুনে অবশ্যই আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আবেদনটা করে ফেলবেন। তো ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।